হুগলির পুরসরায় গত কয়েক বছর পরীক্ষামূলক বাদাম চাষ করা হচ্ছে। কম ঝুঁকি, ব্যাপক চাহিদা ও বাজারে বাদামের ভালো দাম থাকায় চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকরা। তাই এবার কৃষি দপ্তরের এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার কৃষকদের বাদাম তুলে দেওয়ার ব্যবস্থা করেন আধিকারিকরা। প্রায় 400 জন স্থানীয় কৃষকদের হাতে বাদাম বীজ তুলে দেন। খুবই খুশি, বাদাম বীজে একটা চাষিদের যে আর্থিক সহযোগিতা করছেন এটা সরকার, এটা খুবই খুশি আমরা। এরকমভাবে যদি প্রতি বছর পাই, চাষের দিক থেকে আমরা খুবই লাভবান হব বা ব্যয়টা অনেকটা কমে যাচ্ছে, লাভটা বেশি পাওয়া যাবে। খুব ভালো লাগলো। জানা যায় জমিতে সব ধরনের কৃষি পণ্যের উৎপাদন হয়, কিন্তু উপযুক্ত পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের বাম্পার ফলন হয়েছে। কম ঝুঁকি, ব্যাপক চাহিদা, বাজারে বাদামের ভালো দাম থাকায় বেশ কয়েক বছর ধরেই বাদাম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা। আমাদের এই বছরে 2023-24 সালে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল এই স্কিমে এটা চাষিদের চাষ করার জন্য দেওয়া হচ্ছে। কীভাবে চাষ করতে হবে তার প্রসেসও বলে দেওয়া হবে, এবং আমরা সেটা আমাদেরকে রিকোয়েস্ট করবো যাতে ঠিকঠাকভাবে চাষটা করেন, এবং যাতে আরও যদি কিছু দরকার আমাদের প্যাকেজ অফ প্র্যাকটিস, ধরুন আপনার চাষ করতে গেলে আরও কিছু যদি টেকনোলজি দরকার হয় সেগুলো যেন ওনারা আমাদের কাছ থেকে জেনে নেন, এবং আমরা সবসময় ওনাদেরকে এটা দিয়ে সহায়তা করব। এটা কি শুরু হলো? হ্যাঁ, এটা এই বিষয়ে কৃষি সহ আধিকারিক আনন্দ কুমার সাহা জানান, বাদাম একটা উচ্চ ফলনশীল ফসল। বাদাম চাষে তেমন সেচ পরিশ্রমের প্রয়োজন পড়ে না। এখানকার জমির মাটিগুলো চাষাবাদে বেশি উর্বর, যার ফলে এবছর বাদামের ফলনও ভালো হয়েছে। তাই এলাকার কৃষকদের কিভাবে চাষ করতে হবে, কীটনাশক কোন প্রক্রিয়াতে প্রয়োগ করবেন, তা নিয়েও একটা আলোচনা করা হয় কৃষকদের সাথে। ব্লকের মানুষ, আমাদের পুরসরা সাধারণত কৃষি প্রধান এলাকা, তাই আমরা এই কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকের পাশে বিগত দিনেও ছিলাম, আজও আছি। আমাদের পুরসরাতে যেমন ধান, আলু, সর্ষে সব কিছুই চাষ হয়, তার সাথে সাথে বাদাম চাষটাও ব্যাপকভাবে হয়। সেই অর্থেই আমরা এই বাদাম বীজ আমাদের এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বাদাম বীজ চাষিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক চাষিরা এসছে, তাদেরকে আমরা দিচ্ছি বাদাম বীজ। নিশ্চিতভাবে এই বাদাম বীজ নিয়ে তাদের অনেকটাই সহায়তা হবে। কৃষকের পাশে থাকবো, কৃষকদের সহায়তা করব। অন্যদিকে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন, মহকুমা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকায় যেমন প্রত্যেকটা ফসল হয়, ঠিক বাদাম চাষও হয়ে থাকে। এখানে বাদাম চাষ করে কৃষকরা ব্যাপক লাভবান হয়। তাই এদিন ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের হাতে বাদাম বীজ তুলে দেওয়া হয়। এর ফলে এলাকার গরিব কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। হুগলির পুরসরা থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।